ও সম্পত্তি লিব আসলে আর মা রেখে দেয় ও আরে টিয়ার লোভ মা রেখে দেয় আর পরে আরে অসুস্থ বানাই নিয়মিত জিম্মি করি ও আতুন টিয়া আদায় করি আর হনবতে বালা করি না পারেন আর পরে বালা করি না পারেন ফদাপতি আয় সাইদাবে টিয়া দিয়ে ওরে মোট 32,80,000 আই যাইলে ফান্দত ফরগি অনরা ইল্লে ফান্দত এই ফতার আতত অনরা হনদিন বুলক্রম এই ধরনের কবিরাজ বুয়া এগুলোর হাসে অনরা না যাবেন জীবন শেষ করে ফেলিব অনরার। চট্টগ্রাম নগরী চাঁদগাঁও জিন তাড়ানো অলৌকিক আন্টি লকেট ও ব্যবসায়িক অংশীদার গরিবের প্রলোভন দাহায়ারে এক নারী হাসতন প্রায় 33 লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক বন্ড কবিরাজরে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার মেয়ের 20 তারিখ চাঁদগাঁও থানায় তাসমিন আক্তার নামের এক নারী মামলা দায়ের করেছে। মামলায় তিনি অভিযোগ করে 2024 সালের মার্চ চলতি বছরের মার্চ পর্যন্ত বিভিন্ন কৌশলে তার হাসতন 32,80,000 টাকা আতায় লয় অভিযুক্ত ফেরদৌস আলম নয়ন। 2024 সালের চলের এখন আই শারীরিকভাবে অসুস্থ ছিলাম ডাক্তার দেখাই আর ওষুধ চলতে ভালো নয় তখন আই নয়নের হাসে যাই ফেরদৌস আলম নয়ন ও একদম ভালো দক্ষ কবিরাজ হিসাবে আর পরিচয় দেয় এমন পরিচয় দিয়ে অনার পরে ও আর প্রথম আই চাই দিয়ে আনলে আজিরে চাই পেলাই ও আর হদে অনার ফ্যামিলি বেগুনলে আই আজিরে চাই অনার ফ্যামিলি বেগুন ঝুঁকিপূর্ণ টিয়া পয়সা আছে অনতে যে কোনো মুহূর্তত অনরে অনর ফুয়াশারে অ্যাক্সিডেন্ট হইতে পাগল বানাই দিতে পারে এই ধরনের অন্য যদি আর হতা মুজিম চলন বাইরে হনিকের ইয়া করিবেন গ্যারান্টি আই উগ্র আন্টি দিম লাইফ গ্যারান্টি মানে অনর মাইয়ার লাই অনরলে 1 লাখ অনর মাইয়ার লাই 1.5 লাখ অনর ফুয়ার 1.5 লাখ অনর হাজবেন্ডের 1.5 লাখ এলে হই আতুন 5.5 লাখ টাকা কন্টাক্ট হই অনলাই ও এর ফরতুন আর যাইরে মাড়াইকি মাড়া হনর পরে ও আর হদে তখন আর হাজবেন্ড বান হাডানোর 7 দিন পর আর হাজবেন্ড মারা গই মারা যাওয়ার পরে ও আর হদে মানে মাড়া হন মাড়াইকি এখন আন্টি যত হন হাসন তারাই বারবার হই আন্টি আর হন হাসন করো তুই কি আন্টি দিও আরে তো হদে আর তো বারমা যা ফুরিব মেডিসিনের লাই আর মেডিসিনের যাইব হই রে 5 লাখ টাকা দাও একবার বারমা গেলে 20-30 লাখ টাকা মেডিসিন আনা পরে অনারে 10 লাখ দন একবার 5 লাখ একবার 10 লাখ লই রে ও ওর ওস্তাদ দিয়ে হাম করাইব হই ও নফারের ওর ওস্তাদ দিয়ে হাম করাইব হই হাম করাই লই রে মানে ও আর হনবতে বালা করি না পারেন আর পরে বালা করি না পারেন ফদাপতি আয় সাইদাবে টিয়া দিয়ে ওরে এক দাগে দিয়ে 5.5 লাখ আর এক দাগে দিয়ে 5 লাখ আর এক দাগে দিয়ে 10 লাখ আর দাগে দিয়ে 7,30,000 মোট 32,80,000। ভুক্তভোগী আরো জানায় কক্সবাজারের রামুর বাসিন্দা নয়ন বর্তমানে চাঁদগাঁও হাজার হোটেলাহায় বারাবাসার তাহে ভুক্তভোগীর ফুয়া দীর্ঘদিন অসুস্থতা হয় কবিরাজি চিকিৎসালয়ে নয়নের হাসে যায় তারা এই সুযোগে নিজেরে অভিজ্ঞ কবিরাজ পরিচয় দিয়ে পরিবারের উড়ে বান মারাই বলি ভয় দেখায় তিনি পরে জিন তাড়ানো অলৌকিক আন্টি ও লকেট দেবের নামে দাফে দাফে লাখ টিয়া লয় এছাড়া মাছ ধরিবে ট্রলার বোট জলদস্যুকর কবলত ফৈজি বারমাত্তন বিশেষ ওষুধ আনিব বলে এলে নানা নাটক সাজাইয়ারে আরো টিয়া আত্মসাৎ করে বলে অভিযোগ করে ভুক্তভোগী জলদস্যুরা ওর মাছ লই গই বোট সহ হাতি করি এলে হই রামু 10 লাখ টাকা দিও না রে এন হই রাতে 10 লাখ নোয়াছিল 5 লাখ ক্যাশ আছিল আর 5 লাখ আয় স্বর্ণ বাজার দি আসমি জুইলা সুতুন আয় ওর ক্যাশ 10 লাখ কোটিয়া দি ওর বুঝাতে হাজি হই বিলে হই আমু একবার মাছ মারলি 20-30 লাখ টাকার 35-40 লাখ টাকার আয় মাছ মারি কিন্তু আয় অনর মাছ অনরে মাছ মারলি অত অনর টিয়া অনরে ক্লিয়ার করে দি ফেলি ওর আয় পয়সা বললে মানি নলই ও কিন্তু কোরআন শরীফ মাথা লইয়ে আরো হই দে ওর মানে আজি এতুন অনর 2 ছেলে 1 মেয়ে আগে ছিল আসিল অনর 1 ছেলে 1 মেয়ে এখন 2 ছেলে 1 মেয়ে ভুক্তভোগী টিয়া ফেরত হলে চাপ দিলে গত 26 এপ্রিল আজইনে নয়ন টিয়া ফেরত দিতে অস্বীকার জানায় এবং উল্টো তাসমিনরে হত্যা করিয়ারা লাশ গুম করিও বলে হুমকি দেয় ওর হাসে যখন আই টিয়া চাই ও আরো হুমকি দে মানে আর তো হন টিয়া না পাইবে এইলে গল্লি অনর ফুয়া মাইয়ে এবং অনরে লাশ মারি গোপন করি ফেলাইম ওর ফুয়া সুমন ও তারপরে ওর ফেরদৌস আলম নয়ন সুমন তারপরে ওর ভাই শাহিন ওরা 3 জন হোসেন ওরা 3 জনে বেশি বইব গল্প করে আই ফোন টিয়া যদি আরে ব্লক মারি দিই আর হনবত ধরানোদের লাস্ট ঘটনার দিন 6:30টায় আইয়ের যাতে ওর বাসাত গে দেখি তারা 3 জন বইয়ের 4 জন বই আড্ডা করে তখন হয়ে আর টিয়ং কোনো দেওয়ার তখন হয়তো নতুন আর হন টিয়া লই হন প্রমাণ দাইন পারবেন এলে হই রে আর মারি এবং আর ফুয়াশারে মারি লাশ গুম করে ফেলাইব দ্বিতীয়বার আইলি এই ঘটনায় ভুক্তভোগী নারী গত 20 মে চাঁদগাঁও থানায় মামলা দায়ের করে পরে তথ্য প্রযুক্তির সহযোগিতায় অভিযুক্তরে গ্রেফতার করে পুলিশ
এই বিষয়ে চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন মামুন C+ টিভির হয়, ভদ্রমহিলা অসুস্থ ছিলেন, ওনাকে কবিরাজি চিকিৎসার মাধ্যমে ওনাকে সুস্থ করবেন মর্মে ওনার কাছ থেকে বিভিন্ন সময় টাকা পয়সা নিয়েছে। হ্যাঁ, এই সম্পর্কে আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা মামলা নিয়েছি, আসামি গ্রেপ্তার করেছি। আসামি গ্রেপ্তার করে আমরা আদালতে সোপর্দ করেছি। ঠিক আছে, এরপরে আরো তদন্ত করার জন্য আমরা তাকে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা রিমান্ডে এনে আজকে 3 দিনের রিমান্ড শেষে আজকে তাকে আমরা কোর্টে প্রেরণ করেছি। ডকুমেন্টারি টাকা পয়সা সে নিচ্ছে, এটা তো ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছে, বিভিন্নভাবে টাকা নিচ্ছে। সে সব টাকা তো আর স্বীকার করে না, যতটুকু ডকুমেন্ট আছে তো টাকা নেওয়ার, এখানে তো আর ওর শিকার উপরে অনেক কিছু ডিপেন্ড করে না। আমরা চেষ্টা করছি যে এরকম সিন্ডিকেট কিনা, কিন্তু এটা তো আসলে বেসিক্যালি কবিরাজি করে, তো এটা তো কবিরাজি করে এক ধরনের প্রতারণা বলা যেতে পারে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।